নরসিংদীর ডাঙ্গা ঘোড়াশাল সড়ক বেহাল, ভোগান্তিতে হাজারো মানুষ। প্রায় ২৫ বছর ধরে সংস্কারের অভাবে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ঘোড়াশাল ডাঙ্গা সড়ক বেহাল হয়ে পড়েছে। চরম দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় জনগণ। চলাচলের অনুপযোগী এই দীর্ঘ সড়ক দিয়ে প্রতিদিনই ছাত্রছাত্রী, রোগী, শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃহস্পতিবার ২৪ অক্টোবর দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে ডাঙ্গা ইউনিয়নের পুবালি বাজার এলাকায় ডাঙ্গা ইউনিয়ন সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কামাল উদ্দিন, এনসিপি নরসিংদী জেলা কমিটির সদস্য নাইম খান সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বক্তারা বলেন, এই সড়কটি ডাঙ্গা ইউনিয়নের মানুষের জীবনরেখা, অথচ দীর্ঘদিনের অবহেলায় এটি এখন সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তারা অবিলম্বে অসম্পূর্ণ কাজ শেষ করে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান। এবং এই ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, কোনো ব্যক্তির কারণে, কোনো মহলের কারণে পুরো একটা এলাকার, পুরো একটা ইউনিয়নের, পুরো একটা সমাজের মানুষ জিম্মি হইতে পারে না। এবং সমাজ আগে, ব্যক্তি পরে। ব্যক্তি সমাজের চেয়ে বড় না। পরে যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, তাদেরকে এই রাস্তার ব্যাপারে সমাজের যে অনুভূতি, মানুষের যে সমস্যা, এই সমস্যা আমলে নিতে হবে যদি তারা এই সমাজে থাকতে চায়। সমাজের মধ্যে থেকে সমাজের বাইরে গিয়ে মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষের সাথে মানুষকে এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করে কেউ কখনো বড় হইতে পারে না। সুতরাং আমরা আহ্বান জানাবো যেন সবার শুভবুদ্ধির উদয় হয়, যেন যারা এই রাস্তার কারণে এখন যাদের কারণে আটকে আছে তাদের যেন শুভবুদ্ধির উদয় হয়, তারা যেন এই রাস্তাটা ছাড় দেন এবং আমাদের এই রাস্তাটা যেন হয়ে যায়। দেখেন আপনারা একটা জিনিস, যখন এরকম রাস্তা খারাপ অবস্থা থাকে, আমরা এই যে ওখানে দোকানে বসেছিলাম, মুরব্বীরা বলছেন যে মনে হয় না বাংলাদেশে এর চেয়ে খারাপ কোনো রাস্তা আছে। এবং আপনি দেখবেন রাস্তা খারাপ হইলে আপনার সরকারের কাছে ধর্ণা দিতে হয়, প্রশাসনের কাছে গিয়ে অনুনয় বিনয় করতে হয় যে আমাদের রাস্তাটা ঠিক করে দেন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, এই রাস্তার জন্য সরকার কিন্তু টাকা স্যাংশন করে দিচ্ছে। এখানে কিন্তু সরকারি বরাদ্দ আছে, মানে এমন না যে এটা টাকা নাই এটা রাস্তা হচ্ছে না, টাকা এখানে দিয়ে রাখছে সরকার। এখন সরকারের বক্তব্য হচ্ছে, আমি সরকারের উচ্চ পর্যায়ে কথা বলছি, আমাদের ডিসি সাহেব, নতুন ডিসি সাহেবের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু যথেষ্ট আন্তরিক এই রাস্তার উপর। তারা আমাদেরকে বলছেন, দেখেন এই সমস্যা যদি থাকে আমরা কিভাবে কি করব। পরে যেটা হবে, যদি মীমাংসা না হয় তাহলে টাকা উঠায় নিয়ে যেতে হবে। এখন আপনার মানুষ বিভিন্ন জায়গায় উন্নয়নের জন্য টাকা পায় না, সরকারের টাকা আদায় করতে আপনারা জানেন যে জুতার তলি ক্ষয় করে ফেলতে হয়। এখানে আমরা এত ভাগ্যবান যে মাত্র ৮ কিলোমিটার একটা রাস্তা বাকি আছে। এই ৮ কিলোমিটারের মানে রাস্তার বরাদ্দ সরকার দিয়ে রাখছে, প্রকল্প পাশ হয়ে গেছে। ওই যে মুরব্বী বলছেন যে এক থেকে এটা পাশ হয়ে গেছে, কিন্তু এখন আমাদের এলাকার ভেতরের সমস্যার কারণে আমরা এটা রাস্তাটা হচ্ছে না। এর চেয়ে দুঃখের বিষয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কিছু হইতে পারে না। ফলে আমরা বলবো যে এই যে এত সুবর্ণ একটা সুযোগ, যদি এবার যে সরকার যে বরাদ্দটা এই রাস্তার জন্য দিয়ে রাখছে, এটা যদি এখানকার সমাজের মধ্যে মীমাংসা না হওয়ার কারণে, কিংবা কোনো ব্যক্তি যদি জায়গাটা ছেড়ে দিচ্ছে না, এই জন্য যদি টাকাটা আবার চলে যায়, তাহলে আগামী ২০ বছর এই রাস্তার কোনো টাকা পয়সা আসবে না। এবং আমরা চাই নির্বাচন যখন হওয়ার হবে, এই রাস্তার কাজ আজকে থেকেই পারলে শুরু হোক। আমাদের